ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বিষয় আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। আমরা কোন দেশে বাস করি? ভারতবর্ষে বাস করি। আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। এই প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বই থেকে খুব সুন্দরভাবে নেওয়া হয়েছে। বঙ্গ নামটির উল্লেখ কোথায় প্রথম পাওয়া যায়? ঋগ্বেদের ঐতিহ্য ও আরণ্যকে। অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? কৌটিল্যের লেখা। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে করে লিখে নিতে পারো, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও দেখার জন্য। রঘুবংশম কাব্যটি কালিদাসের লেখা। আইনি আকবরী গ্রন্থটি আবুল ফজলের লেখা। এই প্রশ্নটি প্রায় এসে থাকে তোমাদের পরীক্ষায়। সুবা মানে কি? সুবা মানে হচ্ছে প্রদেশ বা রাজ্য। শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত। শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত। 9 নম্বর প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। কার আমলে সোনার মুদ্রার প্রচলন ছিল? শশাঙ্কের আমলে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের মডেল প্রশ্নপত্র আপলোড করব। তোমাদের প্রশ্নপত্র কীরকম হয় প্রথম ইউনিট টেস্টে তা দেখাবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। হর্ষচরিত কার লেখা? হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের লেখা। সকলোত্তর পথনাথ উপাধি কে পান? হর্ষবর্ধন। হর্ষবর্ধন সকলোত্তর পথনাথ উপাধি পান। পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল? সম্ভবত বরেন্দ্র অঞ্চলে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। পনেরো নম্বর প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের 3 জন নেতার নাম লেখো। দিব্য, রুদক আর ভীম। সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে সেন রাজাদের আদি বাসস্থান ছিল। রাজা লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? পূর্ববঙ্গের বিক্রমপুরে। কোথায় চোল রাজ্য গড়ে ওঠে? কাবেরী এবং তার শাখা নদীগুলির বদ্বীপ ঘিরে চোল রাজ্য গড়ে ওঠে। চোলদের রাজধানী কোথায় ছিল? থাঞ্জাভুর বা তাঞ্জোর। কে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন? বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠা করেন। এছাড়াও এই চ্যানেলে তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোল বাংলা বিষয়ের 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলো রয়েছে, তোমরা পারলে দেখে নিতে পারো। কে গঙ্গায় কোন্ডচোল উপাধি পান? প্রথম রাজেন্দ্র চোল। হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন। খলিফা শব্দটি ড্যাশ। খলিফা শব্দটি হচ্ছে আরবি। প্রথম খলিফা ছিলেন আবু বকর। প্রশ্ন আসতে পারে কে প্রথম খলিফা ছিলেন? প্রথম খলিফা ছিলেন আবু বকর। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হল কোরআন। কে ভারতের ইতিহাসে আক্রমণকারী হিসেবে চিহ্নিত? সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ভারতের ইতিহাসে আক্রমণকারী হিসেবে চিহ্নিত। কিতাব অল হিন্দ কার লেখা? অল বিরুনির লেখা। শাহনামা কার লেখা? ফিরদৌসির লেখা। কিতাব অল হিন্দ হচ্ছে অল বিরুনি, আর শাহনামা হচ্ছে ফিরদৌসির লেখা। পরের প্রশ্ন, মাহমুদের আমলে 2 জন উল্লেখযোগ্য ব্যক্তির নাম লেখো। অল বিরুনি ও ফিরদৌসি। কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? কুতুব উদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। তোমরা যদি চাও যে আমি এই অধ্যায়ের 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। সেন রাজা ড্যাশ এর আমলে বাংলায় তুর্কি আক্রমণ হয়? লক্ষণ সেনের আমলে। হরিকেল হলো আধুনিক চট্টগ্রাম। লো টো মো চিহ হলো বৌদ্ধ বিহার। তবকাত ই নাসিরি কার লেখা?
বখতিয়ার খলজির লেখা